স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী। এবার কি জট কাটবে? কি ভাবছেন জুনিয়র চিকিৎসকরা? অবস্থান কি চলবে? সূত্রের খবর, বৈঠকে লাইভ স্ট্রিমিং এর দাবি থেকে সরতে পারেন আন্দোলনরত ডাক্তাররা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মেইন যে দাবিগুলো সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, যিনি এই ঘটনার শুরু থেকে তথ্য প্রমাণের লোপাটের যে চেষ্টা সেটা জানতেন বা না জেনেও কিছু ব্যবস্থা নেননি। 14ই আগস্ট রাতে যে হামলা, সেই 14ই আগস্ট রাতের হামলা যেটা হয়েছে, সেই হামলার যে দায় কারা করলো? এই 5000 জন মানুষ যারা আক্রমণ চালালো, এটা কারা? তাদের সাথে কি 9 আগস্ট রাতের হামলার কোনো যোগাযোগ রয়েছে? তাহলে সেম ব্যক্তি পাঠিয়েছে এদেরকে, তাহলে সেটার সীমানা কি আজকে পুলিশ করতে পেরেছে? ঠিক ঠেকলো না যে আমাদের দাবিগুলো নিয়ে উনি ঠিক এক্স্যাক্টলি কী বললেন সেটা আমি একদমই বুঝতে পারলাম না। আমরা কেউই বুঝতে পারলাম না যে আমাদের যে স্পেসিফিক 5 দফা দাবি তার মধ্যে কোনটা উনি মেটাতে পারলেন। একটাও কি পেরেছেন? আমার মনে হয় না পারেনি। তো তার জন্য আমাদের আন্দোলন এক পিছু পাও আমরা নড়ব না। চেষ্টা যদি করছেন তাহলে কিছু হচ্ছে না কেন? এটা তো 36 তাহলে চেষ্টাটা মানে কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আর আসলেন, একটা কনভারসেশনও হয়নি, উনি আসলেন কিছু একটা বললেন চলে গেলেন। যদি এসেছিলেন ওটা মানে একটা কনভারসেশন যদি হতো, কত মানে ওটা ইয়ে হতো, আমাদের অ্যাটলিস্ট প্রোটেস্টটাকে কিছু মানে আগে আমরা কিছু হতো আগে, ওটাই বলতে চাই। রাজ্যের সব মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এবার থেকে রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তাররাও থাকবেন। সব রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন সেই হাসপাতালের প্রিন্সিপাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির কোনো টেন্ডার তার কাছে আসে না। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে তিনি জানেনই না। অভিযোগ পেলে তদন্ত হবে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থাও নেওয়া হবে, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব।